আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দিনাজপুর জেলার সব থেকে পুরাতন ঐতিহ্যবাহী নয়াবাদ জামে মসজিদ। কান্তজি মন্দিরে ঘুরতে গিয়ে মনটা জানি কেমন লাগছিল। তারপরে এই নয়াবাদ মসজিদে ঘুরতে এসে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। তো ভাবলাম কান্তজি মন্দিরের আগে আমি আপনাদের সাথে এই নয়াবাদ মসজিদটি শেয়ার করি। এই নয়াবাদ মসজিদটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় রামপুর ইউনিয়নের নয়াবাদ নামক একটি গ্রামে অবস্থিত। দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে দিবা নদীর তীরে এই ঐতিহাসিক মসজিদ। হয়তো আপনারা শুনলে অবাক হবেন যে এই মসজিদটি নির্মাণের সময় সাহায্য করেছিল একজন হিন্দু রাজা, যিনি ছিলেন দিনাজপুরের প্রতাপশালী একজন প্রতিষ্ঠিত রাজা। বিখ্যাত কান্তজি মন্দির নির্মাণের সময় পশ্চিমা দেশ থেকে আসা মুসলমান স্থাপত্য কর্মীরা কান্তনগরের পার্শ্ববর্তী এলাকার নয়াবাদ গ্রামে বসবাস শুরু করে। আর সেই গ্রামেই তাদের নামাজ আদায়ের জন্য প্রায় ১.৫ বিঘা জমির মাঝে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের ছাদ জুড়ে বিশাল ৩টি গম্বুজ মসজিদটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের পাশে সেই সময়ের মুসলিম স্থাপত্য কর্মীদের কবরও রয়েছে। দর্শনার্থীরা ঐতিহাসিক কান্তজি মন্দির দেখতে আসলে একবার হলো এই পার্শ্ববর্তী প্রাচীন নয়াবাদ মসজিদটি দেখে যায়। শহরের কোলাহলমুক্ত অপরূপ ও নিরিবিলি পরিবেশে মসজিদটি দেখে মন কাড়ে সকল দর্শনার্থীদের। মসজিদটি দেখতে এসে অনেকে নামাজও আদায় করে এখানে। আমার ছোট্ট সোনা বাবাটাও নামাজ পড়ার চেষ্টা করছিল, যদিও তার নামাজে দাঁড়ানোটা উল্টা হয়ে গিয়েছিল। এখানে ঘুরতে এসে এই মসজিদ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, জেনে আমারও খুবই ভালো লাগছে। ঘোরাঘুরি করতে সবারই তো অনেক ভালো লাগে, আর ঘুরতে গেলে অনেক কিছু জানা যায়, শেখা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক আনন্দ হয় সবাই মিলে ঘুরতে গেলে। কিন্তু এখন এই সময় আমার ঘোরাঘুরিটা একদমই হয়ে ওঠে না, কারণ আপনারা তো জানেনই আমার 2টো ছোট বাচ্চা। তাই ইচ্ছা হলে যখন তখন ঘুরতে যেতে পারি না। আর এই ব্যস্ততার মাঝেও যখন একটু আমি সুযোগ পাই, তাহলে সেই সুযোগটাকে কখনোই মিস করি না, সাথে সাথেই ঘুরতে বেরিয়ে পড়ি। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো আমার বাচ্চারা খুবই খুশি হয়, তারা সাথে সাথে বেরোনোর জন্য অস্থির হয়ে যায়। ওদিকে যাও না, এই এদিকে চো। মুস্তাকিম, আমার বাচ্চারা এই মসজিদে এসে খুব সুন্দর করে খেলাধুলা করছিল আর মসজিদে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করছিল। তাদের এইসব খুশি দেখে আমার কি যে ভালো লাগছিল। আমার ছেলে ছাগল এত পছন্দ করে, সে ছাগল দেখলে তার পিছু পিছু দৌড়ে যায় তাকে ধরতে আর তার সাথে খেলা করে। আর সে তো মাঝে মাঝে কুকুরকেও ছাগল ভেবে দৌড়ে যায় ধরতে, কখনো হাত ধরে রাখলে হাত ছিটকে চলে যাওয়ার চেষ্টা করে। আর এজন্য যখনই বাসা থেকে বাইরে বের হই, সবসময় ওকে হাত ধরে রাখার চেষ্টা করতে হয়। করবে না এই লাস্ট কাদা আবার হলো أشهد أن لا إله إلا الله حي على الفلاح حي على الفلاح
لا আপনারা যদি কখনো এই নয়াবাদ মসজিদে ঘুরতে আসেন তাহলে অবশ্যই নয়াবাদ মসজিদের পাশে দিবা নদীর তীরে ঘুরতে যাবেন। সেখানে গেলে আপনাদের মনটা আরো অনেক ভালো হয়ে যাবে যদি নদীর তীরে কিছুক্ষণ বসে কিছুটা সময় পার করেন। আর যাওয়ার জন্য গাড়ি দুটো রেডি। হয়েছে রাখো তো দে তো পরে আবার খাও রেখে দেই মার কাছে রেখে দাও মার কাছে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।